আগামীকাল ইংরেজি ক্যালেন্ডারে স্বামীজির পূর্ণ আবির্ভাব দিবস। তারপরে পরই আমাদের চন্দ্র পঞ্জিকা অনুসারে স্বামীজির তিথি আবির্ভাব তিথি সমাগত অদূরে। সেই কারণে এই মুহূর্তটা সত্যি স্বামীজির চিন্তন করা, স্বামীজির বাণী, তার জীবন, এগুলো নিয়ে মনন করার মুহূর্ত। আমরা খুব সৌভাগ্যবান যে এই যুগে যারা আবির্ভূত হয়েছেন ঠাকুরমা স্বামীজি, এদের কথা, এদের বাণী, এদের সাহিত্য আমরা অ্যাজ ইট ইজ, যেমনভাবে এরা বলেছেন, যেমনভাবে লিপিবদ্ধ করেছেন, সবটা আমরা নথিবদ্ধ আকারে পাচ্ছি। এদের ছবিটা পর্যন্ত আমরা প্রামাণ্য ছবিও পেয়ে যাচ্ছি আমাদের মননে, আমাদের স্মরণে, যেটা কিনা অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকছে। মা বলছেন লোক খুব শেয়ানা এই যুগের, তারা এই অবতারের ছবিটা পর্যন্ত করে রেখেছে।
অন্যান্য অবতারে, পূর্ব অবতারে যে ছবিগুলো আমরা পাই সেগুলো নিঃসন্দেহে যারা সাধক, যারা ওই অবতারের পদানুগ, তাদের চিন্তন থেকে উদ্ভূত। তারা মানুষলোকে মানুষ নেত্রে যেমন যেমনভাবে দেখেছেন, যেমন দর্শন তাদের হয়েছে ওই অবতার পুরুষের, তেমনটি তারা বর্ণনা করেছেন এবং তাদের অনুসারী যারা শিল্পীরা ওইভাবে অঙ্কন করেছেন সেই চিত্রগুলো। কিন্তু এই যুগে আমরা সর্বার্থেই সৌভাগ্যবান। তা এই সৌভাগ্যেরই সূত্র ধরে আমরা একটু আরেকবার ফিরে যেতে পারি পূজ্যপাদ রামকৃষ্ণানন্দজি মহারাজ, স্বামীজির গুরু ভাইয়ের লেখা স্বামীজি সম্পর্কিত যে স্তোত্র বিবেকানন্দ পঞ্চকম, যেখানে স্বামীজির চরিত্রের অগণিত তার মাত্রা, অনন্ত সংখ্যক, অনন্ত পরিমিত তার মাত্রা, সেইগুলোর মুখ্য কয়েকটা দিক যেগুলো যারা সাধনার মার্গে আছেন তাদের পক্ষে সহায়ক, তাদের পক্ষে প্রাসঙ্গিক, সেগুলো খুব সুন্দরভাবে লিপিবদ্ধ হয়েছে। একটা কথা আমরা সকলেই খেয়াল করব যে বিভিন্ন সময়ে যেমন হয়, ধর্মগুরু ধর্মনায়ক যখন আসেন তখন তার যারা ভাবানুরাগী, তার শিষ্য প্রশিষ্য, তাদের মধ্যে মতান্তর পরবর্তীকালে মনান্তরের কারণ হয়ে যায়। স্বামীজি বলছেন দলাদলি, ওই সম্প্রদায়পূর্ণ জগৎ সেখানে আরেকটা সম্প্রদায়ের জন্ম দেয়। স্বামীজি চেয়েছিলেন অসাম্প্রদায়িক সম্প্রদায়। এখন এখানে স্বামীজি এবং তার গুরু ভাইদের তাদের যে এক্সেপশনাল রোল, অলোক সামান্য ভূমিকা, সেইটা আমাদের খুব অদ্ভুত বলে মনে হয়, আশ্চর্য বলে মনে হয় যে একজন তাদেরই স্বগোত্রের গুরু ভাই, তার সম্পর্কে তারই আরেকজন সতীর্থ লিখছেন স্তোত্র, এবং সেখানে সাক্ষাৎ শিবাবতার, সাক্ষাৎ ভগবানের অংশ সম্ভূত এই কথাগুলো এত স্পষ্ট করে তারই একজন সতীর্থ সহোদর বলতে পারেন, লিখতে পারেন। এটা সত্যি আমরা স্বাভাবিক দৃষ্টিতে, লোকায়ত দৃষ্টিতে এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। এখানেই রামকৃষ্ণ পরম্পরার ব্যতিক্রমী চরিত্র। এখানে 16 জন সন্তান শ্রীরামকৃষ্ণের, তারা সবাই যে স্ট্রেইট জ্যাকেট, একই রকম একই মাপের কোট পরেছেন আদপেই তা নয়। প্রত্যেকে নিজের নিজের মতো করে চলেছেন, কিন্তু একটা আদর্শকে, একটা ভাবকে, শ্রীরামকৃষ্ণ অভিমুখীনতা, এইটাকে তারা প্রত্যেকে আত্মস্থ করেছেন এবং সেইভাবে নিজেদের জীবন দর্শনকে সেইভাবে নিয়ন্ত্রিত করেছেন। এবং সেই কারণেই শ্রীরামকৃষ্ণের রিফ্লেকশন, স্বামীজি সম্পর্কে শ্রীরামকৃষ্ণের যে মূল্যায়ন, তার যে ভবিষ্যৎবাণী বা তার যে নির্দেশিকা, এই সবটাই গুরু ভাইরা জানতেন। আক্ষরিকভাবে সেইগুলোকে তারা গ্রহণ করেছিলেন, মান্যতা দিয়েছিলেন, এবং সেই কারণে নরেন্দ্রনাথকে এই মানে শীর্ষতম স্থানে শ্রীরামকৃষ্ণ যেখানে পূজিত, সেখানে নরেন্দ্রও পূজিত হবেন। শ্রী শ্রী মা খুব স্পষ্ট করে বলছেন যে নরেন থাকলে এখন ঠাকুর কোলে তুলে রাখতেন। তা সেইভাবে কাশীতে আমরা জানি, এটা একটা প্রশ্ন উঠেছিল যে স্বামীজির ছবি এভাবে পূজিত হচ্ছে, এইটাতে অনেকের সন্দেহ জেগেছিল, প্রশ্ন জেগেছিল। মায়ের কাছে এই প্রশ্ন উত্থাপিত হলে শ্রীশ্রীমা এরকমভাবে দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে বলেছিলেন ঠাকুর থাকলে আজকে কোলে তুলে নিতেন। তো সেই কারণে এই ধরনের সন্দেহ, সংশয় এবং জিজ্ঞাসার চিরতরে নিরসন সেখানেই হয়ে গেছে। এবং এটা খুব স্ট্রাইকিং যে স্বামীজির একজন গুরু ভাই এইভাবে তার সম্পর্কে বন্দনা গান, স্তুতি গান গাইতে পারছেন।
ইহাস্মলীলয়া বিবেকবৈরাগ্য বিশুদ্ধচিত্তম ইয়সো বিবেকে তমহং নমামি ইয়সো বিবেকে তমহং বিবেকজানন্দম নিমগ্নচিত্তম বিবেকানানৈক বিনোদশীলম বিবেকভাসা কমনীয়কান্তিম বিবেকিনম সততম নমামি বিবেকিনম সততম নমামি। দুটো শ্লোক আমরা প্রথম দুটো শ্লোক পাঠ করলাম, একটু তার অর্থ আর তার প্রাসঙ্গিকতা আমাদের জীবনে এগুলো একটু চিন্তন করার চেষ্টা করি। অনিত্য দৃশ্যেষু, অনিত্য দৃশ্য বস্তুদের মধ্যে নিত্যম বিবিচ্য, নিত্য বস্তুকে পৃথক করে ইহ এই জগতে লীলয়া লীলাচ্ছলে অসৌ ইহ ওই যে বিবেকী বিবেকবান তস্মিন সেই নিত্য বস্তুতে বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম, বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাধত্তে স্ম, সমাহিত করিয়াছিলেন। অহম আমি তম নমামি, তাহাকে নমস্কার করি। এই জগতে অনিত্য বস্তু রাজি হইতে নিত্য বস্তুকে পৃথক করিয়া যে বিবেকী লীলাচ্ছলে সেই নিত্য বস্তুতে বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করিয়াছিলেন, আমি তাহাকে নমস্কার করি। এটা হচ্ছে প্রথম মন্ত্র। তা এখন দৃক আর দৃশ্য দুটো আছে জগতে। আমাদের সামনে অনবরত একটার পর একটা ঘটনামালা ঘটে চলেছে। এগুলো আমরা চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এগুলো দিয়ে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি জ্ঞানেন্দ্রিয় দিয়ে। কিন্তু যে অনুভব করছে আর যা অনুভব করছে নিশ্চয়ই সে দুটো পৃথক। যিনি অনুভব করছেন তিনি ধ্রুব স্থির, শাস্ত্র বলছেন তার পরিবর্তন হয় না। কিন্তু যেটা তিনি অবলোকন করছেন, যেটা দৃশ্য হিসেবে তার কাছে আসছে, সেটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। অনিত্য দৃশ্যেষু, দৃশ্যরাজি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, সেই কারণেই অনিত্য। নিত্য হচ্ছে যেটা অপরিবর্তনীয়, চিরকাল আছে, গতকাল ছিল, আজকে আছে, আগামীকালও থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার শারীরিক অবস্থা, মনের অবস্থা, আমার পারিপার্শ্বিক চারপাশের যে ঘটনারাজি, এগুলো সবসময় পরিবর্তিত হচ্ছে, একটাও ধ্রুব নয়, নিত্য নয়। এগুলো সবসময় দেশ, কাল আর নিমিত্তের উপর নির্ভরশীল, আমার উপর নির্ভরশীল, স্থান আর কালের উপর নির্ভরশীল। যেমন একটা কথা বলা হয় অনেক সময় যে সময় তো অনন্ত, অনন্ত হিসেবে অনন্ত সময় যদি আমি ভাবি, বা অনন্ত স্থানটাকে যদি আমি কালেকটিভলি একসঙ্গে চিন্তা করি, তাহলে সেটা নিশ্চয়ই পরিবর্তনশীল নয়। আমি এই মুহূর্তে বিবেক ভারতীতে রয়েছি বেহালায়, এইটা বেহালা বিবেক ভারতী, এই জায়গাটা সীমাবদ্ধ হতে পারে, কিন্তু সেটা বৃহতের অংশ। গোটা বিশ্বব্রহ্মাণ্ডে যত স্পেস আছে, যত দেশ আছে, স্থান আছে, সবটা মিলিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে তার তো কোনো পরিবর্তন নেই। এটা একটা যুক্তি দেওয়া হয়। অথবা অনন্তকাল, কাল সামগ্রিকভাবে যদি চিন্তা করা যায়, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবটা মিলিয়ে,
তাহলে তার আবার পরিবর্তন কোথায়? কিন্তু ঘটনাটা হচ্ছে এইগুলো সবটাই আমার উপরে নির্ভরশীল। আমি যতক্ষণ পর্যন্ত সচেতন রয়েছি ততক্ষণ পর্যন্ত এই দেশ, এই কাল, এই অবস্থিতি সবটাই আমার কাছে প্রতীয়মান হচ্ছে, আমার কাছে আমার উপলব্ধির গোচর হচ্ছে। যখন তা নেই, যখন সেটা আমি যখন দৃষ্টান্তস্বরূপ ঘুমিয়ে পড়লাম, আমি যখন সুষুপ্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন এগুলোর কোনোটাই আমার কাছে মূল্য তাদের থাকছে না, সব মূল্যহীন হয়ে যাচ্ছে, অর্থহীন হয়ে যাচ্ছে। সুতরাং সেই অর্থে এগুলো অনিত্য। দেশ আর কাল এগুলো সম্পূর্ণভাবে যিনি দেখছেন, দ্রষ্টা, তার উপরই নির্ভরশীল। কোনো কোনো সময় আমরা অনেক পাতার পর পাতা পড়ে যাচ্ছি, মগ্ন হয়ে যাচ্ছি, খুব অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারছি। মনে হচ্ছে জীবনের এতগুলো কর্মমুখর বছর, 30টা বছর যেন একেবারে চট করে কেটে গেল। আমার কোনো সময় মনে হচ্ছে একটা মুহূর্ত যেন কাটতে চাইছে। কাজেই ওই কাল, ওই স্থান সবটাই আসলে আমার উপরে নির্ভরশীল। সুতরাং সেই কারণে এগুলো হচ্ছে সব অনিত্য। তো এই অনিত্য বস্তুসমূহের, দৃশ্যসমূহের মধ্যে নিত্যকে বিভাজন করা, বিবিচ্যন নির্ণয় করে আলাদা করে যিনি দেখতে পারেন, ওই ঠাকুর কথামৃতে হাঁসের দৃষ্টান্ত দিচ্ছেন। পরমহংস, জলের মধ্যে দুধ হয়তো মেশানো হয়েছে, তো ওই দুধ আর জল এটা আলাদা করা, এটা হচ্ছে এই কুশলী হংসের লক্ষণ। যেমনিভাবে পরমহংস যিনি, তিনিও ওই সব সময় দৃক আর দৃশ্য এটা আলাদা করতে পারেন। আমি আর আমার যে পারিপার্শ্বিক অবস্থা, এগুলো এক নয়, এগুলোর মধ্যে প্রভেদ রয়েছে। এই বিভাজন, এই বিবেচনা বিবেকী পুরুষ যিনি, তিনি করতে পারেন। তো এইরকম বিবেচনা যিনি করতে পেরেছেন, তস্মিন সমাধত্ত ইহস্ম লীলয়া, লীলার বশে, লীলাচ্ছলে সেই নিত্য বস্তুতে বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করেছিলেন। তাহলে এই বৈরাগ্যের কথা, বিবেকের কথা কথামৃতে অনেকবার আছে, যেখানে ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, এইটাকে শ্রীরামকৃষ্ণ বলছেন বৈরাগ্য। তাহলে আমরা নরেন্দ্রনাথের ক্ষেত্রে, বালক নরেন্দ্রনাথে এই যে দিব্য গুণ, সেটাকে কতখানি প্রকাশ পেতে দেখেছি, সেটা ভাষায় প্রকাশ, আমরা তার কোনো তুলনা খুঁজে পাই না। যিনি কিনা এইভাবে কঠোর দারিদ্র্যের সঙ্গে, অর্ধাসন অনশনের সঙ্গে এভাবে লড়াই করে নিজের ব্রতে যিনি অটুট থাকেন, দৃঢ়ব্রত হয়ে থাকেন, তাকে কখনো মায়া এসে স্পর্শ করতে পারে না। মহাকবি গিরিশচন্দ্র বলছেন, দুজনকে মা মহামায়া বাঁধতে পারছেন না। একজন হচ্ছেন নাগ মহাশয়, তিনি এত সংকুচিত, এত শুরু হয়ে যাচ্ছেন যে তাকে দড়ি দিয়ে মা মহামায়া বাঁধতে পারছেন। আর স্বামীজি, তিনি এত বড় হয়ে যাচ্ছেন, এত প্রসারিত হচ্ছেন যে তাকেও কোনোভাবে দড়ি দিয়ে মা মহামায়া বাঁধতে পারছেন না। ওই যে শ্রীকৃষ্ণের সঙ্গে মা যশোদার যে লীলা খেলা চলেছিল 5000 বছর আগে, সেই কথাটাই মনে পড়ে। মা যশোদা দড়ি দিয়ে তার সাধের দুলাল শ্রীকৃষ্ণকে বেঁধে উঠতে পারছিলেন। তো এখানেও স্বামীজি বলছেন, হরিভাইকে, তোমাদের তথাকথিত ধর্ম আমি বুঝি না, কিন্তু আমার হৃদয়টা যে প্রসারিত হয়ে গেছে এটা আমি বুঝতে পারি। তো সেই অনন্ত গুণে প্রসারিত যে বিবেকানন্দ, তাকে কোনোভাবে মা মহামায়া বাঁধতে পারছেন না। বিবেক আর বৈরাগ্যের শক্তি তার মধ্যে এত প্রবল, এত ক্রিয়াশীল। ওই জ্ঞান খড়গ দিয়ে স্বামীজি সম্পর্কে ঠাকুর বলেছিলেন, জ্ঞান খড়গ দিয়ে সে প্রতি মুহূর্তে নিত্য আর অনিত্যকে বিভাজন করছে, অনিত্যকে যেন খান খান করে ফেলছে। তো ওইভাবে এই নিত্য অনিত্যের বিভাজন যিনি
নিষ্পন্ন করেছিলেন, করে পবিত্র মনকে, তার পবিত্র চিত্তকে যিনি সমাহিত করেছিলেন। সমাধি তার কাছে এত অনায়াসলভ্য ছিল যে তার গুরুকে, শ্রীরামকৃষ্ণকে মায়ের কাছে প্রার্থনা করতে হচ্ছে, মা ওকে মায়ায় বদ্ধ করো। একজন গুরু তার সন্তানের সমাধি প্রাপ্তির জন্যে, মোক্ষ প্রাপ্তির জন্যে প্রার্থনা করবেন কোথায়, তা নয়, উল্টোটা করছেন, মা ওকে মায়ায় বদ্ধ করো। সেই কারণে এই ধরনের বিবেক ক্রিয়াশীল যাতে, তাকে তম অহং নমামি, তাকে আমরা প্রণাম করছি, আমি প্রণাম করছি। বিবেক জানন্দ নিমগ্ন চিত্তম বিবেক দানৈক বিনোদশীলম। বলছেন বিবেক আনন্দ নিমগ্ন চিত্তম, বিবেক হইতে সঞ্জাত আনন্দে যাহার চিত্তমগ্ন। আনন্দ অনেক জায়গা থেকে পাওয়া যায়। বিষয় আনন্দ, আমার পাশে ভোগ্য রমণীয় বস্তুরা রয়েছে, প্রতি মুহূর্তে ইন্দ্রিয়গুলোকে আমন্ত্রণ করছে, যেটা জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, সেই আনন্দযজ্ঞে আমি সাড়া দিতেই পারি। তো সেইটা কিন্তু তাৎক্ষণিক আনন্দ, এই মুহূর্তে আছে, পরের মুহূর্তে নাও থাকতে পারে। ভালো মন্দ এই মুহূর্তে খেলাম, পরের মুহূর্তে তার প্রতিক্রিয়া হতে পারে। তো এইটা একটা আনন্দ। আরেকটা হচ্ছে ভাগবতী আনন্দ, যে আনন্দ নিশ্চয়ই মাঝখানে রয়েছে এস্থেটিক জয়, নান্দনিক আনন্দ, আরও কিছু ক্রিয়াশীল সৃষ্টিমুখী কাজ করে আমি ভজন করলাম, কীর্তন করলাম, এতেও একটু আনন্দ পেলাম, ভজনানন্দ হল। আর তার সবচেয়ে উপরে আছে ব্রহ্মানন্দ, শ্রীরামকৃষ্ণের ভাষায়, তাতে চিরস্থায়ী শাশ্বত আনন্দের সন্ধান পাওয়া গেল, যে আনন্দের ব্যত্যয় নেই, যে আনন্দ গতকালকে ছিল বলে আজকে ফুরিয়ে যাবে এমন নয়, প্রতি মুহূর্তে পূর্ণ হয়ে আছে। ওই মা বলেছিলেন, হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট শ্রীরামকৃষ্ণ যেন স্থাপন করে দিয়েছিলেন। তো সেই আনন্দের পূর্ণ ঘট, সেটা সংস্থাপিত হতে পারে যদি আমরা ওই বিষয় আনন্দের দরজাটা, বেড়িটা পেরিয়ে যেতে পারি। তাহলে ক্রমান্বয়ে ভজনানন্দ এবং সেটা থেকে উত্তীর্ণ হলে ব্রহ্মানন্দে আমরা পৌঁছতে পারি। এবং এটা প্রত্যেকের জন্মগত অধিকার। স্বামীজি কিন্তু বলছেন প্রত্যেকেই চাইলে ওই আনন্দে পৌঁছতে পারে, আনন্দ লাভ করতে পারে। তো তার মূর্ত দৃষ্টান্ত হয়ে থাকছেন স্বামীজি, যিনি কিনা ওই 12 বনিতার প্রস্তাব পর্যন্ত, যিনি বলেছিলেন যে তোমার এত যে দারিদ্র, এগুলোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও, যদি তুমি প্রণয় প্রস্তাব গ্রহণ করো। এবং মুহূর্তে পত্রপাঠ সেইগুলো তিনি প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। কারণ রামকে পেলাম না বলে স্বামীর সঙ্গে ঘর করতে হবে নাকি, চিঠিতে পরবর্তীকালে লিখেছিলেন। ওই আমেরিকায় যখন রয়েছেন তখনও তার কাছে অনেকবার প্রস্তাব আসত, এবং স্বামীজি খুব স্পষ্ট করে সমস্ত প্রলোভনকে জয় করতে পারতেন। তা এগুলোই বোঝায় আসলে দৃষ্টি তার যে একমুখীন ছিল। কৃষ্ণ সখা অর্জুনের সঙ্গে অনেক ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের যিনি সহচর, তার সঙ্গে অর্জুনের সঙ্গে স্বামীজির কোথাও কোথাও যোগানন্দজির তুলনা করা হয়েছে। তো এদের বিশেষত্বটা হচ্ছে এদের দৃষ্টি বহুমুখী নয়, দৃষ্টি সবসময় একমুখী। ওই যোগানন্দজি যেমন আকাশের তারার দিকে চোখ তুলে দেখাতেন যে ওইটা হচ্ছে আমার দেশ, ওখানে চলে যাও। স্বামীজির ক্ষেত্রেও দৃষ্টি সবসময় একমুখী। তো স্বামীজি ভগবান শ্রীকৃষ্ণ যে গীতায় 4 ধরনের ভক্তের কথা বলেছেন, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী, তার মধ্যে জ্ঞানী কেন শ্রেষ্ঠ বলছেন, এক ভক্তির বিশিষ্যতে, ওয়ান পয়েন্টেড ডিভোশন। কোনো ধরনের একটু ভোগেও আছি, একটু যোগেও আছি, ওই ধরনের কম্প্রোমাইজের রাস্তায় কখনো এরা হাঁটেননি, স্বামীজি হাঁটেননি। সেই কারণে বিবেক যে আনন্দ নিমগ্ন চিত্তম, আনন্দটা সবসময় তার ওই বিবেক থেকেই উঠে আসছে, আর অন্য কোনো জাগতিক বস্তু, ব্যক্তি বা পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভরশীল নয়। বিবেক দানৈক বিনোদশীলম বলছেন, যিনি বিবেক দানেই মাত্র আনন্দ লাভ করেন। আনন্দ বিবেকের চর্চায়
বিবেক থেকে তার আনন্দ উঠে আসছে, আর ওই বিবেক দান করেও তিনি আনন্দ পাচ্ছেন। অন্যের মধ্যে অন্য অনেক কিছুই দান করা যায়, অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, ধর্মদান, স্বামীজি 4 ধরনের দান কথাই বলেছেন। কিন্তু সব কিছুতেই যদি আমরা একটু প্রার্থনা, একটু দৈবী ভাব তাতে সংযুক্ত করে রাখি, যিনি গ্রহণ করছেন তিনি আসলে স্বরূপত ঈশ্বর, ভিন্ন আর কেউ নন। যিনি দান করছেন তিনিও স্বরূপত ঈশ্বর, ভিন্ন আর কেউ নন। দুটো কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে ওই বিবেক সঞ্জাত যে আনন্দ, সেইটাও তার সঙ্গে ওই অন্নদান, ধর্মদানের, বিদ্যাদানের সঙ্গে ওই আনন্দেরও দান আমরা সম্পাদন করতে পারি, আনন্দ লাভও আমরা করতে পারি। বিবেক বিবেক ভাষা, বিবেক জ্যোতিতে কমনীয় কান্তি, যিনি সুন্দর রূপশালী, তং বিবেকিনঃ সততং নমামি, সেই বিবেকীকে আমি সর্বদা নমস্কার করি। বিবেক সম্ভূত আনন্দে যার চিত্ত নিমগ্ন, যিনি বিবেক দানেই আনন্দিত, বিবেক জ্যোতিতে যিনি রমণীয় রূপশালী, সেই বিবেককে আমি সর্বদা নমস্কার করি। স্বামীজির রূপ দেখেছিলেন অনেকেই, বাইরের রূপও দেখেছেন, আবার যাদের অন্তর্দৃষ্টি ছিল তারা স্বামীজির মধ্যে দেবাদিদেব শঙ্করকেও দর্শন করতেন। ওই রকম দর্শন হয়েছিল তার শিষ্য শরৎ চক্রবর্তীর। দেখেছিলেন স্বামীজি যখন নিদ্রিত হয়ে আছেন, তার পাশে যেন অসংখ্য ভৈরব ঘুরে বেড়াচ্ছেন। দেবাদিদেব মহাদেব তার পাশে তাকে যেন প্রহরা দিচ্ছেন অগণিত ভৈরব। তো এইরকম দিব্য দৃষ্টির অধিকারী যারা, তারা বিবেক জ্যোতিতে যিনি রমণীয় রূপশালী, তারা বাইরের যে তার রূপ, সেটার নেপথ্যে কোন দিব্য সত্তা ক্রিয়াশীল তারা অনুধাবন করতে পারতেন। বলছেন হৃদঞ্চ বিজ্ঞানম অধিশয়ত যত নিরন্তরম চাদি মধ্যান্তহীনম। বলছেন চ যস্য, এবং যার সুরূপম সুন্দর রূপ,
ऋतम सत्य च एवं विज्ञानम विज्ञान के अधिशयत आश्रय करिया यत ये जे सुखम सुख निरंतरम निरवकाश आदि मध्य अंतहीनम आदि मध्य और अंतविहीन नित्य ताहा प्रकरोति प्रदान करे तम आनंद मूर्तिम সেই আনন্দ স্বরূপ মূর্তিধারীকে অহং নমামি আমি নমস্কার করি। যার স্বরূপ সত্য ও বিজ্ঞানকে আশ্রয় করে নিরবকাশ নিত্য সুখ প্রদান করে সেই আনন্দ স্বরূপ মূর্তিধারীকে আমি নমস্কার করি। এখন এই সত্য আর বিজ্ঞান দুটো একটু আমরা বোঝার চেষ্টা করতে পারি। সত্য আমরা বললাম যেটা কিনা তিন কালের পারে যেটা আছে, তিন কাল দ্বারা নির্দিষ্ট নয়, বাধা যেটা পড়ে, ত্রিকালা বাধিত। আর বিজ্ঞান, বিজ্ঞান কথামৃতে বিস্তারিত আলোচনা রয়েছে। বিশেষভাবে জানা, কোনটাকে বিশেষভাবে জানা? ওই তত্ত্বটাকে বিশেষ করে জানা। এই ঠাকুর বলছেন কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ দুধ খেয়েছে। দুধ খেয়ে কেউ হৃষ্টপুষ্ট হয়েছে, তো এই হৃষ্টপুষ্ট হওয়াটাকে বলছেন বিজ্ঞান। তো যিনি প্রবর্তক তিনি ভাবেন যে আমি এখানে মর্তে পড়ে আছি, পৃথিবীতে পড়ে আছি, আর স্বর্গের পিতা তিনি আমার থেকে অনেক দূরত্বে আছেন, সহস্র যোজন দূরে আছেন। তো তিনি স্বর্গস্থ পিতা, আমার গড ইন দ্য হেভেন। এটা হচ্ছে একটা প্রবর্তকের দৃষ্টিকোণ থেকে দেখা সত্য, উপলব্ধ সত্য। তারপরে আরেকটু তিনি যখন সাধন জীবনে অগ্রসর হন তখন দেখেন না, তিনি আমাদের আপনার প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। সাধকের হৃদয়ে সে জ্যোতির উদ্ভাস দেখতে পায়, তখন তার জ্ঞান লাভ হয়েছে, তখন তিনি জ্ঞানী হয়েছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। তো প্রত্যেকের হৃদয়ে হৃদ্দেশে ঈশ্বর রয়েছে, এইটা বোধ হয় জ্ঞানী। তখন তিনি বিচার করে করে যাচ্ছেন, ওই যে নিত্য আর অনিত্য বস্তু বিচার, এইটা করে করে তিনি এগোচ্ছেন। তিনি জ্যোতির দর্শন করেছেন নিজের হৃৎকন্দরে। তারপরে এটা হচ্ছে জ্ঞানীর অবস্থা, দুধ দেখেছেন তিনি। আরেকজন আরেকটু এগোনোর পরে ভক্ত সাধক দেখতে পাচ্ছেন যে না, শুধু যে আমার হৃদয় আকাশে রয়েছেন এমন নয়, তিনি ঘটে ঘটে বিরাজ করেন। ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন সর্বত্র তিনি বিরাজ করছেন। গড ইন এভরিথিং, ঈশাবাস্যমিদগ্গং সর্বম যৎকিঞ্চ জগত্যাং। সর্বভূতে বিরাজ করছেন যে পরম চৈতন্য, প্রত্যক চৈতন্য, তাকে দর্শন করছেন বিজ্ঞানী। সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এগুলো হচ্ছে বিজ্ঞানীর অবস্থা থেকে উপলব্ধ সত্য, চরমতম অনুভব, যেখানে পাপি তাপি হেয় বর্জ্য ওই বিভাজনগুলো আর চলছে না। কায়রোর পথে চলেছেন স্বামীজি, যেতে যেতে তার সেই ওই যে কমনীয় কান্তি, অদ্ভুত দিব্যরূপ দর্শন করে 12 বনিতে যারা, তারা একটু হাসাহাসি করছিল, এসে স্বামীজির পাদস্পর্শ করেছে। করার পরে স্বামীজি তাদের হয়ে প্রার্থনা করে বলছেন, তাদের মধ্যে তাদের পতিত জীবন নিয়ে, ঘৃণিত জীবন নিয়ে কোনো কটূক্তি করলেন না, ভর্ৎসনা বাক্য প্রয়োগ করলেন না, বরং বলছেন, হায় রে, এরা নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে যৌবনের পায়ে, ভোগের বেদিমূলে নিজেদের যৌবনকে বলি দিয়েছে। এইভাবে প্রত্যেকের মধ্যে ওই পরম চৈতন্যকে, পরমাত্মাকে দর্শন করা, এটা হচ্ছে বিজ্ঞানীর লক্ষ্য। জ্ঞানীর অবস্থায় বিভাজন করে করে এগিয়ে যাওয়া, মায়া আর আমি, মায়াধীশ আলাদা, এই চেতনাটুকু জাগ্রত করে রাখা,
মডস্টাম লিখছেন, পশ্চিমে যখন রয়েছেন, একদিন শহরে অভিজাত সম্প্রদায় ডেট্রয়েট, সেখানে তারা সব সমাগত হয়েছেন, নৈশভোজ। মডস্টাম নিজেও রয়েছেন, স্বামীজির পাশ্চাত্য অনুরাগিনী, আর স্বামীজিও রয়েছেন। স্বামীজির উপস্থিতিতে মডস্টামের মাথায় একটা চিন্তা খেলে গেছে, আচ্ছা এই যে বিচিত্র সাজ পোশাক পরে এরা সব এসছেন, তথাকথিত সম্ভ্রান্ত বংশের পরিবার পরিজন লোকজন, এরা কি সত্যি আনন্দে আছেন? তো চিন্তার উদয় হওয়া মাত্র স্বামীজি তার দিকে তাকিয়ে বলছেন, খুকি এই মায়ায় ভুলো না। তো ওই মায়ায় ভুলো না, এইটা বোধটা এত বেশি ক্রিয়াশীল ছিল স্বামীজিদের প্রতি মুহূর্তে, তিনি এই নির্ণয়টা করতে পারতেন। ওই যে বিবেক জানন্দ নিমগ্ন চিত্তম, ওই আনন্দ সেই কারণে কখনো বিষয়ানন্দের ধারে কাছে যায়নি, সব সময় পরিহার করে চলেছে। কোনটা বিষ, কোনটা অমৃত, কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা শ্রেয়স্কর, কোনটা প্রেয়স্কর, এইটা বিভাজন করতে স্বামীজির এতটুকু আমরা ব্যত্যয় কখনো দেখি। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ সম্পরিত্য বিবিরক্তি ধীরঃ, কঠোপনিষদে শুনতে পাই, শ্রেয় আর প্রেয় মানুষের জীবনে প্রতি মুহূর্তে এসে উপস্থিত হয়। তাদের মধ্যে যিনি ধীর, যার মধ্যে ধী শক্তির জাগরণ হয়েছে, তিনি ওইভাবে বিভাজন করতে পারেন। তো এটা হচ্ছে একটা যেমন সত্তা, স্বামীজির মধ্যে সবই ছিল তো আসলে। জ্ঞানী সত্তাও দেখবো তার জন্যে, আবার বিজ্ঞানী সত্তাও দেখব। বিজ্ঞানী সত্তায় তিনি সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে সবার পায়, এই কথাটা বলতে পারছেন। সবার মধ্যে সেই একই চৈতন্যকে দর্শন করে পরিতৃপ্ত হচ্ছেন বলে। তো সেই অবস্থা হৃদঞ্জ বিজ্ঞানম অধিশ্রয়াত, সত্যকে আশ্রয় করেছেন, এতটা সত্য সন্ধ, একটা মুহূর্তে ওখান থেকে সরবেন না। স্বামীজি একদিন নরেন্দ্রনাথ অবস্থায় একদিন নির্ধারিত সময়ের আগে চলে এসেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুরকে বলেছিলেন যে এই সময়টায় গিয়ে আপনার সঙ্গে দেখা করব। বাইরে এসে ঠায় দাঁড়িয়ে আছেন। ঠাকুর ঘটনাক্রমে বাইরে এসেছিলেন, বলছেন তুই বাইরে দাঁড়িয়ে? বলছেন না, আমি তো কথা দিয়েছি এই সময়টায় যাব, সময়ের আগে চলে এসেছি, তার আগে আমি যেতে পারি না। এই যে টনটনে বুদ্ধি কখনো সত্য থেকে চ্যুত হবে না। পরবর্তীকালে যিনি বলবেন যে সব কিছুর সত্যের বিনিময়ে সব কিছুকে পরিত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না, এইটা যিনি বলবেন তার নিজের জীবনে সেই কথাটা তাকে দেখাতে হবে। তো সেই কথা তার জীবন তো সেই কথা বলবে। তো আমরা দেখতে পাচ্ছি স্বামীজিতে সত্যি সত্য পরায়ণতা, সত্যমুখীনতা এতটাই প্রবল ছিল। ঋতঞ্চ বিজ্ঞানম অধিশ্রয়াত, আর কোনো কিছুকে আশ্রয় করেননি। নিরন্তরম চাদি মধ্যান্তহীনম, নিরবকাশ নিত্য সুখ, আদি মধ্যে অন্ত, এগুলো হচ্ছে সময়ের এক একটা ফেজ। ওই যে বলা হচ্ছিল গতকাল, আজকে আর আগামীকাল, তিনটে দিন, তিনটে অবস্থায়, তিনটে কালে মনের অবস্থা, শরীরের অবস্থা, বুদ্ধির অবস্থা আলাদা আলাদা। কিন্তু এর পারে যদি চলে যাই, মন বুদ্ধি শরীর ইন্দ্রিয়র পারে যদি চলে যাই, তখন তো আরও সময় আমাকে স্পর্শ করতে পারবে না, কাল আমাকে স্পর্শ করতে পারবে না। তো ওই সমাধি অবস্থায় মানুষ টাইমকে উইন করে, স্পেসকে উইন করে। তো সেখানে আদি মধ্য অন্ত ওইসবের ভয় নেই। আমার যৌবন চলে যাচ্ছে, সুতরাং আগামীকাল কি হবে, ওই ধরনের ভয় ওখানে ক্রিয়াশীল হয় না। তা সুখং স্বরূপম প্রকরোতি, যার স্বরূপ ওইভাবে প্রকাশ করে, প্রকরোতি প্রদান করে এই নিত্য সুখ, যেটাকে না আদি মধ্য অন্তবিহীন, সেই সুখ নিরন্তর সবসময় প্রদান করে। স্বামীজি বলেছিলেন যে স্পর্শমাত্রে মানুষের মধ্যে শক্তি সঞ্চার করার, আধ্যাত্মিক শক্তি সঞ্চার করার ক্ষমতা না নিয়ে ফিরছি না। এবং এটা ঘটনা, সেই শক্তির বিকাশ বহুবিধ ক্ষেত্রে আমরা দেখেছি। একটা দৃষ্টান্ত আছে স্বামী শিষ্য সংবাদে। স্বামীজি শিষ্য শরৎ চক্রবর্তীর সঙ্গে ওই তার ঘরের নিচে ঈশ্বর প্রসঙ্গে মগ্ন হয়ে আছেন, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গ খুব চলছে।
তারপরে সামনে এসে উপস্থিত হয়েছেন ওই সময় প্রেমানন্দজি। স্বামীজি তার দিকে আঙুল তুলে বলছেন, এই 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 যে প্রত্যক্ষ ব্রহ্ম। আর যারা রয়েছেন কাছে প্রত্যেকে বোধ করছেন যে না, আমাদের একটা ফিলিং হলো, মুহূর্তের মধ্যে গোটা জগৎ সংসার যেন একেবারে হারিয়ে গেল, তলিয়ে গেল। আমরা যেন বোধ করতে লাগলাম যে আমরা আত্মদর্শন করছি, ব্রহ্মজ্ঞান ওই মুহূর্তের জন্য যেন আমাদের হয়ে গেল। শিষ্য মন্মথনাথ গঙ্গোপাধ্যায় তার স্বীকারোক্তি লিখছেন, মায়া কাকে বলে বুঝিয়ে দিন স্বামীজির কাছে আর্জি করেছিলেন। স্বামীজি আত্মতত্ত্ব প্রায় নিরন্তর দীর্ঘক্ষণ আলোচনা করলেন। করতে করতে তার শিষ্যের মন, মন্মথনাথের মন এমন জায়গায় তুলে নিলেন, মন্মথনাথ বলছেন, আমার বোধ হলো গোটা জগৎ বলে, সংসার বলে আর কিচ্ছু নেই, একটা তরঙ্গ আছে, স্পন্দন আছে মাত্র। তো এইগুলো তো সবার রেকর্ড থেকে, বিবরণ থেকে আমরা পাচ্ছি। স্বামীজি ওইভাবে মন তুলে নিতে পারতেন। লন্ডনে স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথ দত্তের যে বইটি রয়েছে সেখানে দেখতে পাই, ওই যেমন যখন লেকচার দিচ্ছেন মুহূর্তের মধ্যে বলছেন সবার মনকে স্বামীজি যেন অ্যাজ ইফ কেড়ে নিচ্ছেন, কেড়ে নিয়ে নিজের মনে টেনে আনছেন, তারপরে তার মধ্যে উচ্চ ভাব ওর মধ্যে প্রদান করে সেই মনটাকে ছেড়ে দিচ্ছেন। সবাই বোধ করছেন যে আমার সত্যি সামথিং সাবস্ট্যান্টিভ, আমি যেন সার কিছু পেলাম। তো ওই অদ্ভুত ম্যাগনেটিক পাওয়ার, সবাইকে আকর্ষণ করা, সবাইকে বিবেক যে আনন্দ নিমগ্ন চিত্তম, বিবেক প্রসূত যে আনন্দ, সেটা দান করার শক্তি তার মধ্যে ছিল। সুখম স্বরূপম প্রকরোতি, ওইটা প্রদান তিনি করতে পারতেন, যেহেতু তিনি আধিকারিক পুরুষ ছিলেন। সূর্য যথান্ধং হি তমো নিহন্তি, বিষ্ণুর যথা দুষ্ট জনাং ছিনত্তি। বলছেন সূর্য যে প্রকার অন্ধং তমঃ, গভীর অন্ধকার, হি নিহন্তি, অবশ্যই নিঃশেষে দূর করেন। বিষ্ণু যথা যে প্রকার দুষ্ট জনাং, দুষ্ট ব্যক্তিগণকে ছিনত্তি, ছিন্ন করেন, তথা এব সেই প্রকারই যস্য যাহার অখিল নেত্র লোভম, অখিল চক্ষুর মোহকারী, রূপম রূপ, ত্রিতাপম ত্রিতাপকে বিমুখী করোতি, বিফল করে, সেই যোগী শ্রেষ্ঠকে আমি নমস্কার করি। তো সূর্য যেমন গভীর অন্ধকার নিঃশেষে নাশ করেন, বিষ্ণু যেমন দুর্বৃত্ত দিগকে বিনাশ করেন, সেইরূপ যার অখিল নয়ন লোভনীয় রূপ ত্রিতাপ বিদূরিত করে, অখিল নেত্র লোভম, অখিল চক্ষুর মোহকারী, রূপম ত্রিতাপম বিমুখী করোতি। এই স্বামীজির যে অদ্ভুত দিব্য রূপ, সেটা দর্শন করলে, চিন্তা করলে আমাদের ত্রিতাপ দূর হবে। কিভাবে দূর হবে? একটু একটু করে দূর হবে। আজকে অল্প কাটলো, কালকে আরেকটু কাটলো, এইরকম ক্রমমুক্তির ধারণা রয়েছে। শাস্ত্রে আবার জীবন মুক্তির কথা আছে, এই মুহূর্তে মুক্ত হয়ে যাওয়া যায়। তো ঠাকুর খুব দৃষ্টান্ত দিচ্ছেন সুন্দর। অন্ধকার ঘরে আলো যদি আনা যায়, প্রদীপ যদি জ্বালানো যায়, তাহলে অন্ধকার একটু একটু করে কাটে না, এক মুহূর্তে কেটে যায়। তেমনিভাবে স্বামীজির ত্রিতাপের দুঃখ হরণ করার যে ক্ষমতা, সেইটা এতটাই প্রবল যে মুহূর্তের মধ্যে ওই সূর্য যেমন নিঃশেষে সমস্ত অন্ধকার দূর করে, অন্ধকার আর আলো একসঙ্গে থাকতে পারে না, পাশাপাশি অবস্থান হয় না। অন্ধকারটা হচ্ছে আসলে আলোর অভাব। বিষ্ণু যেমন দুর্বৃত্তকে দমন করেন, এত এত অসুরকে তিনি বিভিন্ন অবতারে, কংস থেকে শুরু করে অঘাসুর, বকাসুর, এত অসুরকে তিনি বিনাশ করেছেন। তো সেটা একটু একটু করে করেছেন তা না, যখন বিনাশ করেছেন নিঃশেষে সে হারিয়ে গেছে। আবার দেখাও যাচ্ছে তাদের দেহ থেকে নিষ্ক্রান্ত যে জ্যোতি, সেটা আবার বিষ্ণুর দেহে মিলিয়েও গেছে। এগুলো বোঝায় আসলে অদ্বৈত তত্ত্বের কথা। যাই হোক, সে ভিন্ন প্রসঙ্গ। তো তেমনিভাবে অন্ধকার বিদূরিত হয় মুহূর্তে। তো স্বামীজিকে যারা চিন্তা করবেন, স্বামীজির ভুবনমোহন যে রূপ, সেটা যারা ধ্যান করবেন, তাদেরও সেই রকম মনের সমস্ত অন্ধকার মুহূর্তে বিদূরিত হবে, একটু একটু করে দূর হবে, এমন নয়। তং দেশিকেন্দ্রম পরমং পবিত্রম, বিশ্বস্য পালং মধুরং যতীন্দ্রম, হিতায় নৃণাং নরমূর্তিমন্তম, বিবেক আনন্দম অহং নমামি। নৃণাম, মনুষ্যদিগের
हिताय मंगलार्थ नरमूर्तिमंतम नररूपधारी तंग সেই দেশিক ইন্দ্রম আচার্য প্রবর। দেশিক মানে যিনি পদ দেখান, তো তিনি হচ্ছেন আচার্য। দেশিক ইন্দ্রম পরমং পবিত্রম, পরম পবিত্র, বিশ্বস্য পালম, জগতের পালক, মধুরং যতি ইন্দ্রম, আনন্দময় যোগী শ্রেষ্ঠ, বিবেক আনন্দং নমামি অহং নমামি। সেই বিবেক আনন্দকে আমি নমস্কার করি। দেখুন এখানে একেবারে জগতের পালক পর্যন্ত, এই বিশেষণ পর্যন্ত স্বামীজির একজন গুরু ভাই তার উদ্দেশ্যে প্রয়োগ করতে পারেন। কতখানি শ্রদ্ধা, কতখানি সম্মানের চোখে দেখতেন, কোন দৃষ্টিতে দেখতেন, এটা এখান থেকে খুব পরিষ্কার। নরহিতার্থ অবতীর্ণ সেই আচার্য প্রবর, পরম পবিত্র, জগৎ পালক, আনন্দময়, যোগী শ্রেষ্ঠ বিবেকানন্দকে আমি নমস্কার করি। নরহিতার্থ অবতীর্ণ, তার অবতরণের বিবিধ উদ্দেশ্য আমরা চিন্তা করতে পারি। এই অবতার পুরুষ যখন আসেন বা প্রফেট, ঈশ্বর প্রেরিত মহাপুরুষ যখন আসেন, তাদের সবটাই আসলে জগৎ হিতায়, আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, আমাদের সকলের জন্য স্বামীজি বেঁধে দিলেন। যে তার নিজের মুক্তির প্রাপ্তব্য কি আর ছিল? থাকলে ঠাকুর নিশ্চয়ই ওই অদ্ভুত প্রার্থনা করতেন না, মা ওকে মায়ায় বদ্ধ করো। কেননা যদি তিনি মায়ায় বদ্ধ না হন, তাহলে তার লীলা খেলা হবে না, ঠাকুরের যে মিশন সেটাও তখন পরিপূর্ণ হবে না, ফুলফিলড হবে না। তো সেই কারণে এই হিতায় নৃণাং, মানুষের কল্যাণ অকল্যাণের বোধ ওই কালে চলে গেছে। মানুষ দেশাচার লোকাচারে দৃষ্টি আবদ্ধ করেছে, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে। আর ভারতেতর জাতির কি অবস্থা সেটাও আমরা জানি। সেখানে ভোগবাদ জাতির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তার উপরে একটা সিভিলাইজেশন, সভ্যতা দাঁড়িয়ে যাবে, এই একটা অদ্ভুত ধারণা গ্রাস করেছে। মনস্বী যারা, চিন্তাশীল যারা, তারা পরিতৃপ্ত হচ্ছেন না, কিন্তু তারা কোনো বিকল্প দর্শনেরও সন্ধান পাচ্ছে না। এই যে অদ্ভুত একটা অবস্থা, ভারতবর্ষে তমগুণের রাজত্ব, বিদেশে রজগুণের আধিক্য, এখানে সত্যগুণ তম আর রজকে ডমিনেট করে তার উপরে মাথা তুলে দাঁড়াতে পারে বিশুদ্ধ সত্যগুণ। এটা স্বামীজিকে না দেখলে, স্বামীজি ধর্মপ্রচার না করলে, হিতায় নৃণাং তার এই যে ক্রিয়াশীলতা, এটা সম্পন্ন না হলে নিশ্চয়ই এই অদ্ভুত কীর্তিকাণ্ড আমরা দেখতে পারতাম। গৈরিক নিশান পাশ্চাত্যে উঠবে, ত্যাগ আর সেবার কথা তন্ময় হয়ে শুনবে পশ্চিমী দুনিয়া, এটা সম্ভব হতো না। তাই সম্পূর্ণটাই তার প্রি প্ল্যান্ড, আসলে সবটাই আগে আগে ছকে নেওয়া। আমরা বুঝতে পারি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে এ থেকে তার প্রাপ্তব্য কিছু ছিল না। আমি আপ্তকাম পূর্ণকাম যখন চিঠি লিখছেন 18ই মে 1900, জোসেফিন ম্যাকলাউডকে লেখা বিখ্যাত যে চিঠি, সেখানে লিখছেন খেলায় হার জিত সবই হলো, এখন সেই মুক্তিদাতার উদ্দেশ্যে বসে আছি, অবশ্যিব পার করো মেরে নৈয়া, কথাগুলো বলছেন। কিন্তু তারপরে বলছেন সেই দক্ষিণেশ্বরে গোরারায়, সেই ঠাকুরের পাশে যে অদ্ভুত সরল বালক হয়ে আমি যেমন খেলা করতাম, সেই অবস্থায় আজকে আবার প্রত্যাবর্তন করতে চাই। বোঝা যায় সবটাই যে তার খেলা। এই বুদ্ধি একেবারে তার মরলীলার প্রান্ত বিন্দুতে পর্যন্ত পৌঁছে তার মধ্যে সচেতন ছিল, সবসময় বুঝতে পারছেন। ওই মন্মথনাথ গঙ্গোপাধ্যায়কেও বলেছিলেন যে যখন ইচ্ছে হবে আমি মায়ার পাশ, মায়ার যে বন্ধন, এটা শিকলটা কেটে আমি তার বাইরে চলে যেতে পারি। সাধারণ মানুষ মায়ায় বদ্ধ হয়ে আছে, আর আমি জানি যে এটা যে একটা খেলা চলছে, আর যখন ইচ্ছে হবে তখন আমি তার পারেও যেতে পারি। তো তারপরেও এই যে মায়া স্বীকার করা, সব কিছু জেনে শুনে বন্ধন স্বীকার করা, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জীবিছে, ভগবানের যে অনন্ত পরিমিত প্রেম, স্বামীজির যে অফুরন্ত ভালোবাসা, এটা একান্তই লীলায়, শ্রীরামকৃষ্ণ লীলায় পুষ্টি সাধনের জন্য। সুতরাং হিতায় নৃণাং নরমূর্তিমন্তম
বিবেক আনন্দম অহং নমামি। তিনি হচ্ছেন আচার্য প্রবর। আচার্য অনেক স্তরের থাকতে পারেন, তাদের তরতম থাকতেই পারে। ব্রহ্মবিদ, ব্রহ্মবিদতর, ব্রহ্মবিদ তম, তিনটে স্তরের ব্রহ্মবিদের কথা আমরা শাস্ত্রে শুনতে পাই, আচার্য শঙ্করের ভাষ্যে শুনতে পাই। তো ব্রহ্মবিদ তম তিনি হচ্ছেন যিনি সর্বভূতে নিরন্তর ব্রহ্ম দর্শন করেন। স্বামীজি হচ্ছেন সেই আচার্য প্রবর, দেশিক ইন্দ্র, আচার্যদের মধ্যে শ্রেষ্ঠ, পরম পবিত্র, জগৎপালক। জগৎপালক তার সেই যে শাশ্বত সত্তা, তার যে ত্রিকালাবাদ, তিন কালের অতীত, স্থানকালের অতীত যে সত্তা, তার নিরিখে বলছেন জগৎপালক। তিনি নিজেও বলেছেন এতদিন পর্যন্ত না গোটা জগৎ তার চৈতন্যের সঙ্গে অভেদ বুদ্ধিতে প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত তার কাজ চলতে থাকবে। আই এম এ ভয়েস উইদাউট ফর্ম। যতদিন পর্যন্ত না গোটা জগৎ বোধ করতে পারে যে আমি চৈতন্য স্বরূপ। শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ করেছিলেন, প্রার্থনা করেছিলেন তোমাদের চৈতন্য হোক। স্বামীজিও যেন একই ভাষায়, অন্য ভাষায় একই সত্য তুলে ধরছেন। গোটা জগৎ যতদিন পর্যন্ত না বুঝতে পারছে সে চৈতন্য সত্তা, ততদিন পর্যন্ত তার শক্তি ক্রিয়াশীল থাকবে, তার কাজ চলতে থাকবে। সেই বিবেকানন্দকে আমরা নমস্কার করি, প্রণাম করি।